কোয়েম্বাটুর হচ্ছে আমাদের এই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার। বাস ভাড়া 70 টাকা পড়লো। ওফ কি দারুণ লাগছে দেখো। 3 নাইট 4 ডেজের একটা ট্যুর করলে বেস্ট হয়। এই হচ্ছে উদয়মণ্ডলম ওরফে উটি রেলওয়ে স্টেশন। সূর্য মামা দিলেও কি রোদ পড়েছে গাছে, সূর্য মামা দিলেও কি রোদ পড়েছে গাছে, আমি আবার উঠে যাচ্ছি তাও আবার বাসে। এই হচ্ছে কোয়েম্বাটুর রেলওয়ে স্টেশনের ঠিক বাইরে। আমাদের ট্রেন দিল 3 নম্বর প্ল্যাটফর্ম। চলো, এই হচ্ছে আমার টিকিট, 45 টাকা পড়লো যেহেতু সুপারফাস্ট গাড়ি। এই হচ্ছে আমাদের ট্রেন দাঁড়িয়ে রয়েছে, চেন্নাই থেকে ডাইরেক্ট যাবে মেটুপালয়ম। হাই, শুভ সকাল, কেমন আছো সবাই? আশা করবো খুব ভালো আছো, সুস্থ আছো। আমি এখন বর্তমানে রয়েছি কোয়েম্বাটুর জংশন। কোয়েম্বাটুর থেকে তোমরা কিভাবে উটি যাবে সেই গল্প নিয়েই আজকের আমাদের এই ভ্রমণ। আমি যেহেতু এখন সকালবেলায় স্টেশনে চলে এসেছি, 5টা বেজে 18 মিনিট, 5টা বেজে 20 মিনিটে ছেড়ে যাই কোয়েম্বাটুর থেকে মেটুপালয়ম যাওয়ার, মানে কোয়েম্বাটুর না, এটা চেন্নাই থেকে আসছে। তো কোয়েম্বাটুর থেকে ছেড়ে যাবে 5টা বেজে 20 মিনিটে নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস, আর এই ট্রেনে করে আমি যাব। এছাড়াও তাহলে কিন্তু তোমরা বাসে করে যেতে পারো। পাশে বাস স্ট্যান্ড রয়েছে, তোমরা কিন্তু গান্ধীপুরম বাস স্ট্যান্ড না, নিউ বাস স্ট্যান্ড থেকে যাবে। মানে কোয়েম্বাটুর যে নিউ বাস স্ট্যান্ড রয়েছে, নিউ বাস স্ট্যান্ড থেকে কিন্তু একেবারে উটি যাওয়ার সরাসরি বাস পরিষেবা পাবে তোমরা। যাই হোক, আমরা ট্রেনে উঠি, তারপরে সমস্ত কথাবার্তা হচ্ছে। আর তোমাদেরকে আরও একটা কথা জানিয়ে রাখি, তোমরা যদি আমাদের কলকাতা থেকে আসতে চাও তাহলে তোমাদের জন্য বেস্ট হবে করমণ্ডল এক্সপ্রেস। মানে করমণ্ডল এক্সপ্রেস থেকে নামবে, তারপরে কিন্তু রাত্রেবেলা এই নীলগিরি সুপারফাস্ট এক্সপ্রেস রয়েছে, এই ট্রেন ধরে একেবারে সকালের মধ্যে তোমরা মেটুপালয়ম পৌঁছে যাবে। কোয়েম্বাটুর হচ্ছে আমাদের এই দক্ষিণ ভারতের ম্যানচেস্টার, ঠিক আছে। এসি ওয়েটিং রুম, ডরমিটারি, রিটায়ারিং রুম সমস্ত কিছুই পাবে তোমরা। আমি কিন্তু জাস্ট ফ্রেশ হয়ে আসলাম এসি ওয়েটিং হল থেকে, 25 টাকায় পার ঘন্টা। ওয়েটিং রুম মোটামুটি ঠিক আছে, এভারেজ বলবো। তো চলো এবার এগিয়ে যাই আমরা আমাদের গন্তব্যের দিকে। সময় হচ্ছে 5টা বেজে 27 মিনিট। আমরা বেরিয়ে পড়লাম কোয়েম্বাটুর রেলওয়ে জংশন থেকে। টাটা কোয়েম্বাটুর। আটত্রিশ কিলোমিটার যাত্রা সম্পূর্ণ হয়ে গেছে, আর আমরা এসে পৌঁছে গেছি মেটুপালয়ম। আর এখান থেকে আমাদেরকে বাইরে যেতে হবে, একটু পরে যাব, সবে বাজে 6টা বেজে 9 মিনিট। আর একটু সময় হোক, মোটামুটি আরও 10-15 মিনিট খানিকক্ষণ বসি, তারপর না হয় এখান থেকে বাইরে বেরোবো, তারপর দেখিয়ে দেবো। আর যদি তোমরা টয় ট্রেনে যেতে চাও সেটাও দেখাবো। দেখা যাক টয় ট্রেনে সিট অ্যাভেলেবেল রয়েছে কিনা, ঠিক আছে। টিকিট কাউন্টারে গিয়েছিলাম, ভাবলাম হয়তো টিকিট কেটে যেতে পারবো মেটুপালয়ম থেকে উদয়মণ্ডলম মানে উটি, বাট ওখানে গিয়ে দেখলি মানে আগে টোকন সংগ্রহ করতে হয়। তো আগে তোমরা যখন আসবে এসে না তাড়াতাড়ি করে লাইন ধরে টোকন নিয়ে নেবে। যাদের কাছে টোকন ছিল তারাই একমাত্র যেতে পারলো। আমি একটু লেট করে ফেললাম, যদি লেট না করতাম তাহলে হয়তো খুব সুন্দরভাবে যেতে পারতাম। আর টোকেন ছাড়া কিন্তু কোনোভাবেই তোমরা টয় ট্রেনে করে উটি পৌঁছাতে পারবে না, ঠিক আছে। এমনি বাসে করে যেতে পারবে। যাই হোক, দেখি আরেকবার চেষ্টা করে দেখবো, যদি হয় তো তাহলে টয় ট্রেনে করে যাব। আমার টয় ট্রেন জার্নি রয়েছে, ফার্স্ট ক্লাসে আমি টয় ট্রেনে জার্নি করেছিলাম, সে ভিডিও যদি না দেখে থাকে অবশ্যই দেখে নিও। তাও এখান থেকে একবার যাওয়ার ইচ্ছে ছিল, আমি উটি থেকে ফিরেছিলাম। যাই হোক, যাই স্টেশনের দিকে। যদি স্টেশনে যদি হয় কোনোভাবে তাহলে তো ভালো, আর না হলে কিভাবে বাসে করে যাবে সেটাও দেখিয়ে দেবো। যাই হোক, টয় ট্রেনে না হলে কি হচ্ছে, এবার বাসে করে যাওয়ার প্ল্যানটাই করলাম। স্টেশন থেকে সরাসরি বাইরে চলে আসলাম, একদম ওয়াকিং ডিস্টেন্স, ঠিক আছে। জাস্ট একটু পায়ে হেঁটে যেতে হবে আমাদেরকে, গেলেই কিন্তু বাস স্ট্যান্ড রয়েছে। আর বাস স্ট্যান্ড থেকে আমরা বাস ধরবো এবং সরাসরি উঠে চলে যাব। আর এই মেটুপালয়ম এসেই কিন্তু বৃষ্টির সম্মুখীন হলাম। এদিকে হচ্ছে মেটুপালয়ম রেলওয়ে স্টেশন,
তার ঠিক কিছুটা এদিকে আসলেই এই রাস্তা বরাবর একটুখানি গেলেই বাস স্ট্যান্ড। রেলওয়ে স্টেশন থেকে ওই মোটামুটি পায়ে হেঁটে 2 থেকে 3 মিনিট সময় লাগে এই বাস স্ট্যান্ডে আসতে। আবার এখান থেকে চাইলে তোমরা কোয়েম্বাটুরের বাসও পেয়ে যাবে, ঠিক আছে। এই বাস স্ট্যান্ড থেকে একেবারে সরাসরি কোয়েম্বাটুর পৌঁছে যেতে পারো। ফাইনালি বাস স্ট্যান্ড আসলাম, আর এই হচ্ছে বাস স্ট্যান্ড। এখান থেকে লেখাই রয়েছে, দেখো উটি যাওয়ার বাস ছেড়ে যায়, এই যে উটি যাওয়ার বাস দাঁড়িয়ে রয়েছে। এবার দেখি নেক্সট বাসের টাইমিং কি রয়েছে। বাস তো ফুল অলমোস্ট। এই যে এই বাসগুলো রয়েছে, এই বাসগুলো 50 টাকা করে ভাড়া নেবে, বাট আমি যেই বাসে উঠলাম এই বাস ভাড়া হচ্ছে 70 টাকা। জানলা পাশের তো অন্তত সিট পেলাম। আর দেখা যাক এবার কতটা কি ভিউ দেখাতে পারি, কারণ ওয়েদার অতটাও ভালো না। চলো এগিয়ে যাই। এখান থেকে উটির ডিস্টেন্স 51 কিলোমিটার। আর তোমার কাছে যদি ক্যাশও না থাকে তাও কোনো সমস্যা নেই, তোমরা অনলাইনের মাধ্যমে কিন্তু পেমেন্ট করতে পারো। আর প্লাস্টিকের বোতল কিন্তু উটিতে পুরো নিষিদ্ধ, এর জন্য কিন্তু ফাইন করে। আর আমার কাছে যে বোতলটা ছিল না, সেটা আমাকে ফেলে দিতে হবে। এই জিনিসগুলো তোমাদেরকে জানিয়ে দিলাম যাতে তোমাদের ভবিষ্যতে সুবিধা হয়। এখন হচ্ছে 7:20। 7:05 কিন্তু বেরিয়ে গেছে টয় ট্রেন। দেখো কি দারুণ লাগছে। ও আর অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে, ঠিক আছে। এই আমাদের বাস ধীরে ধীরে উপরে উঠছে, আর অনেক উপরে উঠবো আমরা। এদিকে দেখো, আমি যখনই আসি তখনই ওয়েদার কোনো না কোনো সমস্যা থাকেই। এর আগে এসেছিলাম তাও অতটাও ক্লিয়ার পাইনি, এখনো আওয়াজতে। ও কি দারুণ, এদিকে মেঘগুলো দেখো। আর এটা কিন্তু এখন উটির সিজন টাইম, ঠিক আছে। বিশেষ করে তোমরা যদি মার্চ এপ্রিল মাসে আসো না, তখন একদম পিক সিজন। হোটেল ভাড়া কিন্তু অনেক বেশি হয়ে যায় তখন। অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। এতক্ষণ নিচে কি গরম ছিল, আর এখানে কিন্তু অলরেডি ঠান্ডা লাগা শুরু হয়ে গেছে। এবার জ্যাকেট পরতে হবে মনে হচ্ছে। বাড়ির ভিউটা দেখো। ও কি দারুণ। একটা দিন যদি এখানে থাকতে পারতাম কত ভালো হতো। উটি পৌঁছে যদি একটা দিন থাকতে পারতাম, কিন্তু দুর্ভাগ্যবশত আমি উটি থেকে আবার ফিরে যাচ্ছি আজকেই। আমার খুব ইচ্ছে ছিল যে যাওয়ার সময় টয় ট্রেনে করে যাব, আবার আসার সময় টয় ট্রেনে করে একটা আসার প্ল্যান করব। কারণ আমার না উটি থেকে কুন্নুর পর্যন্ত টয় ট্রেন জার্নি নেই। এর আগে টিকিট করাই ছিল ফার্স্ট এসিতে, বাট একটুর জন্য মিস করলাম আমি টয় ট্রেনটা। তো গাড়ি করে আমাকে আসতে হয়েছিল কুন্নুর থেকে আমি টয় ট্রেনে করে ফিরেছিলাম, ঠিক আছে। যার কারণে আমার ওইটুকু জার্নির ভিডিও নেই আমার কাছে। তো সেই একটা উদ্দেশ্য। আর ভাবলাম এত দূর যখন আসলাম একটু না উটি ঘুরেই যেতে পারি, সমস্যা কি। মেঘের স্বর্গরাজ্যে প্রবেশ করলাম আমরা। ধোঁয়াশা কুয়াশা ভরা মেঘগুলো যাই উড়ে, আমরা যাচ্ছি ধীরে ধীরে ঘুরে ঘুরে। আমাদের বাস একটা জায়গায় হল্ট করলো। এখানে তোমরা চাইলে টয়লেটে যেতে পারো। আর এখান থেকে একটা এই ডালের বড়া নিয়ে নিলাম, ঠিক আছে। এই ডালের বড়াটা 15 টাকা। আর এখানে চা রয়েছে, তো আমরা চাইলে এখান থেকে চা খেয়ে নিতে পারো। এছাড়াও আরও খাওয়ার জন্য অনেক কিছু রয়েছে, তাহলে খাওয়া দাওয়া করতেই পারো। আর এই হচ্ছে এই দোকান, এদিকে আবার চা হচ্ছে দেখো। ওকে, থ্যাংক ইউ। দেখো পুরোটাই একদম মেঘে ঢেকে রয়েছে, আর ওয়েদার একদম পুরো কালো হয়ে রয়েছে। আমি এর আগে যখন এসেছিলাম তখন এগুলো তেমন ছিল না। এই ব্রিজগুলো কিন্তু সব তৈরি হয়েছে, এটা দিয়ে সাইড দিয়ে ওয়াল দেওয়া হয়েছে।
সেই লাগছে, কোনো কথা হবে না। মেঘগুলো যেন ষড়যন্ত্র করে এইভাবে রয়েছে এই পাহাড়ের সাথে। ও উটি যাওয়ার পথে দেখো কি দারুণ একটা ভিউ পাচ্ছি আমরা। আর এই ভিউটা মানে কিন্তু বললেই চলে আমরা অলরেডি কুন্নুরে প্রবেশ করলাম। আর এইদিকে যে আকাশটা রয়েছে না, সেই আকাশটা একটু পরিষ্কার, মানে আমি খুবই হতাশ হয়েছিলাম, বাট এখন মনে হচ্ছে আমার মুখে দিয়ে বুলি ফুটছে। ফাইনালি এসে পৌঁছে গেলাম কুন্নুর। আর বললেই চলে ঠান্ডা লাগা কিন্তু শুরু হয়ে গেছে, কারণ আমরা এখন বর্তমানে 5400 সামথিং কিছু একটা ফুট উঁচুতে চলে এসেছি, যার কারণে এখন মনে হচ্ছে জ্যাকেট পরতেই হবে। আর সময় 8:42। এই জন্যই এই সিজন টাইমে আসতে লাগে, তাহলে এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ওয়েদার তোমরা দেখতে পাবে। আর আমরা আসার সময় দেখতে পেয়েছিলাম পুরো মেঘাচ্ছন্ন ওয়েদার ছিল কোয়েম্বাটুরে, বাট এখন এত সুন্দর পরিষ্কার পরিচ্ছন্ন ঝলমলে ওয়েদার, বেশ দারুণ লাগছে। এদিকে একবার দেখো ঘরগুলো কি দারুণ লাগছে, শিবলিঙ্গ রয়েছে এখানে। আর এদিকের ভিউটা ভাই কি দারুণ। জাস্ট এই ঘরগুলোকে একবার দেখো আর ফিল করো, শুধু একবার দেখছি আর ভাবছি ওয়েলকাম টু কুইন অফ হিলস। কি দারুণ সৌন্দর্য। হচ্ছে উটি যে বাস স্ট্যান্ড, সেটা পৌঁছে গেছি। আর সময় 9:28 হয়ে গেছে। আমি আমার ডেস্টিনেশনে পৌঁছে গেলাম। ঠান্ডা কিন্তু বেশ জাঁকিয়ে ধরেছে, ঠিক আছে, জ্যাকেট পরে নিয়েছি। ফাইনালি বাস থেকে নামলাম, আর এখন পায়ে হেঁটে হেঁটে উটি যেই রেলওয়ে স্টেশন রয়েছে সেই রেল স্টেশনের কাছে আসলাম। মনে আছে এর আগে এই স্টেশনে দৌড়ে দৌড়ে এসেছিলাম, ট্রেন মিস করেছি তাও, ঠিক আছে। আর আজকে সেই স্টেশনে কাজ চলছে বেশ দারুণভাবে, খুব সুন্দরভাবে তৈরি হচ্ছে স্টেশনটি। এখন আবার নতুন করে মানে রিপেয়ারিং কাজ চলছে আর কি। ওকে, এই হচ্ছে উদয়মণ্ডলম ওরফে উটি রেলওয়ে স্টেশন। আর এখানে লেখাই রয়েছে আই লাভ উটি। উটি রেল স্টেশনের কাছে আসলাম, এসে এখানে জাস্ট এখানে চাইলে তোমরা ছবি টবি তুলতে পারো। আর এখান থেকে কিন্তু ট্রেন ডিপার্চার করে। যাই হোক, এবার বেরিয়ে যাই। সময় হয়ে গেছে 9:44। আচ্ছা, আমরা স্টেশন থেকে আসলাম। এবার তোমাদেরকে একটু জানিয়ে দিই আমাদের ভিডিওটা এন্ড করার আগে, তোমরা যদি উটিতে আসো মোটামুটি 3 দিনের ট্যুর করবে, 2 নাইট 3 ডেজ বা 3 নাইট 4 ডেজের একটা ট্যুর করলে বেস্ট হয়। কী কী ঘুরে দেখতে পারো, প্রথম দিনে যখন আসবে পৌঁছাতে শেষ, মানে প্রথম দিন শেষ। সেকেন্ডে সকালবেলায় 1টার দিকে সাইট সিন, মানে কুন্নুরের যে সাইট সিনটা রয়েছে এখান থেকে বাসে করে খুব সুন্দরভাবে তোমরা সাইট সিন করতে পারবে, তো সেই জিনিসটা করে নেবে। আর তারপরের দিন এদিকে একটা শুটিং পয়েন্ট বলে রয়েছে, মানে অনেকগুলো স্পট নিয়ে কিন্তু রয়েছে ওটাও, তো ওদিকে ওটা করতে পারো। সেখানে মধুমালাই ন্যাশনাল পার্ক এই সমস্ত জায়গাগুলো ঘুরিয়ে দেখাবে। তারপরের দিন আরও একটা পয়েন্ট, মানে এরকম পয়েন্টগুলো করতে পারো। এবং সর্বশেষ দিন তোমরা এখান থেকে মাইসোর চলে যেতে পারো, ঠিক আছে। বেস্ট অপশন হবে মাইসোর চলে যাওয়াটা। মাইসোর গেলে মাইসোর থেকে বিন্দাস তোমরা তোমাদের গন্তব্যের দিকে যেতে পারো।
তাহলে কেমন লাগলো তোমাদের এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে রাখবে। দেখা হবে আবারও নতুন কোনো ভ্রমণের সাথে নতুন কোনো পর্বে। ভালো থাকো, সুস্থ থাকো, নিজের খেয়াল রেখো। জয় হিন্দ।